যদি সঠিকভাবে ডিজিটাল মার্কেটিং শেখেন এবং ভালোভাবে প্র্যাকটিস করে এক্সপার্ট হন, তাহলে আপনার জন্য ইনকামের অসংখ্য রাস্তা খোলা। I want to say that a bright future is waiting for you. আপনি যখন ইউটিউবে সার্চ করবেন, অসংখ্য থাম্বনেল দেখবেন, অমুক অ্যাকাউন্ট থাকলে প্রতিদিন $20 ইনকাম, ভিডিও দেখে প্রতিদিন ইনকাম করুন, গেম খেলে টাকা ইনকাম করুন প্রতিদিন, নতুন সাইটে 5 মিনিটে $100 ইনকাম, অ্যাপ ইনস্টল করলেই ইনকাম শুরু। এমন অসংখ্য ভিডিও। আমি জানি না এই ধরনের ভিডিও থেকে কে কত টাকা ইনকাম করেছে, বাট আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি এভাবে আর্ন করতে। যদিও বা কেউ আর্ন করে থাকে, তাহলে ইনকামের তুলনায় তার যেই পরিমাণ সময় ব্যয় হয়, এর থেকে ভালো এভাবে ইনকাম করা। অন্যথায় দিন শেষে আপনার অবস্থা হবে ঠিক এরকম। এই ধরনের ইনকাম টিপস দিয়ে যারা ভিডিও বানায়, তাদের মেইন পারপাস হচ্ছে তাদের ভিডিওতে ভিউজ বাড়ানো। তারা ইউটিউব থেকে ইনকাম করে, বিনিময়ে আপনার সময়টা নষ্ট হচ্ছে। এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন, আমি এই ভিডিওতে কোনো সিক্রেট বা হিডেন কিছু লুকিয়ে রাখবো না। ডিজিটাল মার্কেটিং শেখার পর ইনকাম প্রসেসের যতগুলো টেকনিক আমার জানা আছে, সবগুলো সুবিধা অসুবিধা সহ এক্সপ্লেইন করার চেষ্টা করব। অনেকেই যারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স বিক্রি করে, তারা আপনাকে অনেকভাবে ইনকামের মেথড দেখাবে এবং তাদের কোর্স বিক্রি করার চেষ্টা করবে। সেগুলো হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে আমি বলবো একদমই ফেলনা মনে করবেন না। ডিজিটাল মার্কেটিং শেখার পর অনেক ধরনের মেথড রয়েছে ইনকাম করার। আপনি কিভাবে শুরু করবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ইনকাম নিয়ে জানার আগে ডিজিটাল মার্কেটিং এর কিছু বেসিক ধারণা অবশ্যই থাকতে হবে আপনার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস সহ এমন অসংখ্য সেক্টর রয়েছে ডিজিটাল মার্কেটিং জগতে। আপনি যদি শুরুতেই ভাবেন ডিজিটাল মার্কেটিং এর সব শিখে ফেলবেন, তাহলে অতল সাগরে ডুবে যাবেন। শুরুতে আপনাকে যে কোনো একটা সেক্টর নিয়ে এগোতে হবে। ডিজিটাল মার্কেটিং শেখার পর ইনকামের অসংখ্য প্রসেস রয়েছে। আমি এই ভিডিওতে ডিজিটাল মার্কেটিং এর এত প্রসেস নিয়ে আলোচনা করব না, জাস্ট 3টে মেথড নিয়ে আলোচনা করব। নাম্বার 1, জব। আপনার কাজের পোর্টফোলিও সহ একটি সুন্দর সাজানো গোছানো সিভি রেডি করবেন। তারপর ফুল টাইম, পার্ট টাইম এবং ফ্রিল্যান্সিং জবের জন্য সিভি ড্রপ করতে পারেন। তবে সবচেয়ে বেটার হয় আপনি যদি শুরুতে ফুল টাইম জব দিয়ে শুরু করেন। ফ্রিল্যান্সিং এর জন্য যেমন আপওয়ার্ক, ফাইবার, freelancer.com সহ অসংখ্য সাইট রয়েছে, তেমনি ফুল টাইম জবের জন্য বাংলাদেশে রয়েছে অসংখ্য কাজের সুযোগ। আপনি যদি শুধু ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান, তাহলে শুরুতে ফুল টাইম জব দিয়ে শুরু করলে খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। এর পাশাপাশি পার্ট টাইমে জবের জন্য সিভি ড্রপ করতে পারেন। তবে পার্ট টাইম জবের ক্ষেত্রে ওয়ার্ক এট অফিসের তুলনায় রিমোট জবই বেস্ট। পার্ট টাইম জবের জন্য আপনি বাইরের দেশের কোম্পানিগুলোতে সিভি ড্রপ করতে পারেন, প্রয়োজনে লিঙ্কডইন ইউজ করতে পারেন। মোটামুটি এই স্টেপগুলো ফলো করলে জবের কোনো সমস্যা হবে না। নাম্বার 2, ওন বিজনেস। কিছুক্ষণের জন্য মনে করুন পৃথিবীতে 4 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষের প্রোডাকশন নলেজ আছে কিন্তু মার্কেটিং নলেজ নেই। এই জন্য তারা প্রোডাকশন করতে পারলেও বিজনেসটা সঠিকভাবে দাঁড় করতে পারে না। আরেক ধরনের মানুষের শুধুমাত্র মার্কেটিং নলেজ আছে, এই জন্য তারা কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে সেটাই খুঁজে পায় না। তৃতীয় ধরনের মানুষের মার্কেটিং নলেজও নেই, প্রোডাকশন নলেজও নেই। এবং চতুর্থ ধরনের মানুষের মার্কেটিং নলেজও আছে, প্রোডাকশন নলেজ আছে। বলতে পারেন তারা হচ্ছে ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটারদের দুটোতেই নলেজ থাকার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস। ডিজিটাল প্রোডাক্ট বা ভার্চুয়াল প্রোডাক্ট সম্পর্কে না জেনে থাকলে গুগল বা ইউটিউবে একটু রিসার্চ করলেই ধারণা পেয়ে যাবেন। ডিজিটাল মার্কেটিং শেখার পর আপনার যদি ক্লোথ, ফুড, কসমেটিক্স এন্ড আদার অ্যাক্সেসরিজ এর প্রোডাকশন এবিলিটি না থাকে, তাহলে আপনি ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিজনেস শুরু করতে পারেন। এটা ওয়ান কাইন্ডস অফ এজেন্সি বিজনেস। পাশাপাশি আপনার যদি ডিজিটাল এবং ট্রেডিশনাল মার্কেটিং এর স্ট্র্যাটেজিগুলো জানা থাকে, তাহলে আপনি যেই কোনো বিজনেসে গ্রো করতে পারবেন, হোক সেটা অনলাইন এবং অফলাইন বিজনেস। নাম্বার 3, কন্টেন্ট ক্রিয়েটর এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। বর্তমানে অনেকেই কন্টেন্ট মেকিং করছে, ব্লগ রাইটিং, ইউটিউব বা ফেসবুকে ভিডিও মেকিং। ক্যান্ডিডেট অনেক বেশি হলেও তারা অনেকেই জানে না কিভাবে কন্টেন্ট মার্কেটিং করতে হয়।
এই জন্য অনেকেই মাঝপথে এসে ব্লগ রাইটিং অথবা ভিডিও মেকিং ছেড়ে দেয়। আর যারা ডিজিটাল মার্কেটার তারা জানে কিভাবে কন্টেন্ট মার্কেটিং করতে হয়, বিকজ কন্টেন্ট মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। যখন আপনার ব্লগ সাইট, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে মোটামুটি ভালো মানের ভিজিটর এবং ফলোয়ার থাকবে, তখন আপনি চাইলে মনিটাইজেশন থেকেও ইনকাম করতে পারেন এবং পাশাপাশি আপনার কন্টেন্ট রিলেটেড প্রোডাক্টের অনেক বড় বড় কোম্পানির অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাডভার্টাইজিংও করতে পারবেন। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কোম্পানিগুলোই আপনাকে খুঁজে নেবে। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেক বিশাল একটা বিষয়, এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, প্রয়োজনে কোর্স করতে হতে পারে। আমি শুধু মেইন টপিকগুলো নিয়েই আলোচনা করেছি, অযথা ভিডিওকে লং করার চেষ্টা করিনি। দেখুন, ইনকাম করা এতটাই সহজ বিষয় নয়। আপনাকে দীর্ঘদিন ধরে লেগে থাকতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, সঠিকভাবে কাজ শেখার পরেই অ্যাপ্লাই করতে হবে।